This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দোকানের দখল নিয়ে হাওড়ার শালিমারায় বিজেপির গোষ্ঠী কন্দল। বিজেপির দুই গোষ্ঠীর হাতাহাতি, হাসপাতালে মণ্ডল সহ সভাপতি। ৩ নম্বর রেলগেট এলাকায় অস্থায়ী দোকান তৈরি নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। মণ্ডল সহ সভাপতি দিবাকর চৌধুরীর সঙ্গে অপরপক্ষের তুমুল বচসা। দিবাকরের বিরুদ্ধে হুমকি, টাকা চাওয়ার অভিযোগ। হুমকির অভিযোগ উড়িয়ে পাল্টা মারধরের দাবি দিবাকর গোষ্ঠী। এতগুলো ছেলে ছিল কে মেরে মেয়েটা, তার সাথে ছিল যুবরাজ যাদব, ঋষু সিং, ঋষুর বড় দাদা ছিল, অনেক ছেলে ছিল, 40-45টা ছেলে ছিল। ওরা টিপ তোলা তুলছে বলে আমার কাছে এসেছিল ধমকাতে আমাকে দেখেছিল, আমি গাড়ি দেখেছে বলে চলে গেছে। চলে যাওয়ার পরে ওরা হুটহাট করতে সবাইকে ডেকে নিয়ে মারতে আরম্ভ করে দিয়েছে। थोड़ा बाताबाती हुआ, उसके बाद वो दिवाकर था, गुस्सा में एक झपड़ मार दिया। उसके बाद क्या किया, ललित में था, लड़का लोग को बुला के पूरा मारपीट चालू कर दिया, बांस से मारा। उसके बाद उसको बड़ी मार मारा, हम लोग छुड़ाने गए, हमको भी एक बांस मार दिया। उसके बाद क्या किया, रेल लाइन पार हो गया तो पवन पांडे बोल के आदमी लड़का है, उसके साथ में वो हेलमेट से मारते हुए पूरा सुभाष भैया के गली तक ले, घर तक ले आया है मारते हुए। सुभाष भैया तो जिला का वाइस प्रेसिडेंट है बीजेपी का। हाँ, जो मार खाया वो कौन? वो भी बीजेपी का ही आदमी है, मंडल में वाइस प्रेसिडेंट है। दल उनके खिलाफ संगठनात्मक कार्रवाई करेगी। दल ऐसे किसी भी तत्वों को बर्दाश्त नहीं करेगी जो आए दिन इस तरह के असामाजिक कार्यों में लिप्त हों। जहां तक मुझे लगता है कि 4 तारीख के परिणाम के बाद बंगाल में तृणमूल के लोग पिछले दरवाजे से राजनीति करना शुरू किए हैं, जो बीजेपी में ज़बरदस्ती ढुककर हमारे कुछ कर्मियों को बरगलाकर, फुसलाकर, उनको बहकाकर इस तरह के क्रियाकलाप कर रहे हैं। इस पर भी संगठन की पैनी नज़र है। রাজনীতির রং মুছল ফাইন আর্টস। গেরুয়া হলো সাদা। চারুকলা পরিষদে বিতর্কের এক মাসেই এবার রং বদল। 12ই জুলাই যে ভবনে গেরুয়ার কোচ ঘিরে দানাবাঁধ বিতর্ক, 11ই অগস্টে ইতি পড়ল সাদা তুলির টানে। ভবনের দেওয়ালে গেরুয়া মুছে সাদা রং করলেন শিল্পীরা। এই একাডেমির সঙ্গে যারা যুক্ত, শিল্পগত কাজকর্মের ক্ষেত্রে যারা যুক্ত, ফাইন আর্টসের বিভিন্ন লোকজন আছেন, আমরা যারা থিয়েটার করি, এই মঞ্চটাকে ব্যবহার করি, তারা সবাই মিলে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম। সেইটার জন্য আমরা একটা সময় দিয়েছিলাম, সেই সময়টা পেরিয়ে গেল, কিন্তু কোনো কিছুই হলো না। ফলে আজকে বাধ্য হয়ে আমরা একটা প্রতিবাদ সভা করেছি নাটকের লোকজনেরা, এবং তারই অংশ হিসেবে এখানকার যে রংটা ছিল সেটাকে আবার ফিরিয়ে দিয়েছি। এইটার দুটো জিনিস, একটা হচ্ছে যে এটা তো কলকাতার হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে পড়ে, আর দ্বিতীয় কথা এই যেটার ওরা রং করেছেন সেইটাতে এই যে অডিটোরিয়ামটা আছে, একাডেমি মঞ্চ, যারা প্রথম শুরু করেছেন নাট্য অভিনয়, সেই বহুরূপী, শম্ভু মিত্রের বহুরূপী, তাদের টিকিট ঘর ছিল। পরবর্তীকালে ওটা না হয়ে এইখানেই হয়, এবং ওটা অব্যবহৃত ছিল না, এখানকার যারা স্টাফ তারা ব্যবহার করতেন নানাভাবে, ফলে ওটা টিকিট ঘর হিসেবে আর ব্যবহার হতো না সেই অর্থে। কিন্তু ওটা একটা হেরিটেজ বিল্ডিংয়ের যে অংশ তার মধ্যেই পড়ে। সামনের কাউন্টারটা, যে কাউন্টারটা বহুরূপীর কাউন্টার ছিল, বহুরূপী আমাদের সর্বজনমান্য একটি অন্যতম শ্রেষ্ঠ নাট্যদল ভারতবর্ষের, যেখানে শম্ভু মিত্রের নেতৃত্বে কাজ হয়েছে। সেইখানে হঠাৎ করে এই জায়গায় গেরুয়া রং করে দেওয়ার মানেটা কি? দেখা যাচ্ছে একটা সাংস্কৃতিক আগ্রাসন সর্বক্ষেত্রে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সব দখলের চেষ্টা। মাত্র এসছে একটা সরকার, সেখানে কারা এসে এটা করছে, এবং সরকারের পক্ষ থেকে কোনো হেলদোল নেই, কারণ এটা সরকারি জায়গা নয়। কারা করেছেন দুষ্কৃতি তাদের বলা হচ্ছে, তাদের সঙ্গে নাকি এই সময়কার বিজেপির কোনো সম্পর্ক নেই বলে আমরা জানতে পারছি। অথচ তারা ক্লেম করছে কেন এটা করা হবে না, গায়ের জোর। গায়ের জোরে তো শিল্প সংস্কৃতি কাজ হয় না।